দিন শেষে আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমনই যথেষ্ট। আমার পাওয়া প্রতিটা আঘাত, প্রতিটা অপূর্ণতা, এই সবই তো আমার জীবনের অংশ। পারফেকশন বলে আসলে কিছু হয় না, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এই তো নতুন একটি সকালে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আর রেগুলার কাজ আমার যেটা, ঘুম থেকে উঠে আগে বিছানাটা ক্লিন করা। তো আজকে ঘুম থেকে উঠে ক্লিন করতে পারিনি, কারণ বাচ্চাটা অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে। তো এখন প্রায় 10:30 বা 11টা বাজে এমন। তো আমি প্রথমে বিছানাটা ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিচ্ছি। আর সারাদিন তো অনেক কাজকর্ম করব, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। ব্যালকনি থেকে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসছিলাম, সেগুলো তো একটা একটা করে ভাঁজ করে নিলাম। দিন শেষে সব কাজই তো নিজেকেই করতে হবে, তো সেগুলো যদি একটু গুছিয়ে করি তবে কিন্তু সব দিক থেকেই ভালো। যেমন আমি সময়টাও পাবো, ঠিক তেমন আবার বাচ্চাটাকেও সময় দিতে পারবো। তো আগামীকাল থেকে যেহেতু বাচ্চার মাদ্রাসা খোলা, তো নতুন এভাবে আবার নিজেকে উপস্থাপন করব আপনাদের সামনে। তো এই তো এখন আমি কাপড়গুলো সব ওয়ারড্রপে রেখে দিচ্ছি। এগুলো কাজ আসলে হয়তো সবার কাছে কাজ মনে হয় না, কিন্তু এগুলো করতেও অনেকটা সময় যায়। যেমন কাপড়গুলো গুছালাম, এই যে ওয়ারড্রপে রাখতেছি, এগুলোও কিন্তু অনেকটা সময় গিয়েছে। এরপরে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, তো আমি রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে গিয়ে আগে কি রান্না করব দেখলাম যে আজকে তো শুক্রবার, তো মনে হলো যে কেননা আমি মুরগিটাই রান্না করব। তো মুরগিটা ভিজিয়ে দিয়ে ফোন স্ক্রল করতেছিলাম, করতে করতে তো আধা ঘন্টা সময় চলে গেল। এরপরে মাংসটা ভিজে গেল, আর এর ভেতরে আমি পেঁয়াজ আলু এগুলো কেটে নিয়েছি, আর মুরগিটাও বসিয়ে দিচ্ছি। সাধারণত আমি মুরগি রান্না করি ভেজে, তো আজকে আর ভাজলাম না, যেহেতু সময় কম। তো আমি এভাবেই বসিয়ে দিচ্ছি, যেহেতু নামাজের পরে এসে দুই বাবা ছেলে খেতে বসবে, তো আমার তার আগে রান্না শেষ করে ফেলতে হবে। আর এখন যদি আমি রান্না শেষ করতে না পারি, রান্না শেষ করতে করতে প্রায় তো 1:30 বাজবে, তো তখন চলে আসবে ওরা নামাজ শেষ করে। তো এই তো এখানে আমি মুরগিটাও রান্না করে ফেলতেছিলাম, আর ভাত উঠিয়ে দেবো। ভাত যেহেতু আমি রাইস কুকারে বসিয়ে দেব, তো এদিকে তরকারি কষাতে থাকুক, আর এদিকে আমি চালগুলোও ধুয়ে নিই। তো আমার রান্নাঘরের যেই মাল্টিপ্লাগটা বসানো ছিল, সেই মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমাকে রুমে ভাত বসাতে হবে। তো এগুলো আমি আর শেয়ার করলাম না, শুধু চালটাই ধুয়ে নিচ্ছি, আর এগুলোই শেয়ার করলাম। তো তারপরে এই তো ভাত বসিয়ে দিয়ে সেখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। আজকে খেতে বসে কি বলবে জানি না, যেহেতু মুরগিটা আমি সবসময় ভেজেই রান্না করি, আর আজ যেহেতু ভেজে রান্না করলাম না, খেতে কেমন হবে সেটাও জানি না। আর তারাও খেয়ে কি বলবে বাবা ছেলে, সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।